হ্যালো, আজ আর একটা পার্সেল চলে এসেছে। তো মিশো থেকে আজকে পার্সেলটা এসেছে আর এটা অর্ডার করেছিলাম পেখমের জন্যই। তো কি অর্ডার করেছিলাম চলো আনবক্স করি পার্সেলটা, তাহলেই তোমরা দেখতে পাবে। আমিও এখনো দেখিনি, একবারে হচ্ছে আনবক্স করব, তোমরাও দেখলে আমিও দেখে নিলাম ঠিকঠাক এসেছে কিনা। মা, এটা দিয়ে আমি সারাদিন সবগুলো বই রাখতে পারবো। হ্যাঁ, এর মধ্যে একটা তাওয়ার চাবিও দেওয়া আছে। আজকের পার্সেলটা অনেক বড়। ওই দিকটা কাটা একটা গন্ধ। কি গন্ধ? আমিও তো খাচ্ছি তো চলো এগুলোকে আগে ফিটিং করি, তারপর আবার আসছি। তো প্রথমে আমি নিচে স্ট্যান্ডগুলোকেই লাগিয়ে নিচ্ছিলাম। তো 4টে স্ট্যান্ড ছিল, তো এগুলো লাগাতে না বেশ সুন্দর, অনেকটা সুবিধে। কেননা আমি প্রথম এই বক্সটাতে দেখলাম যে ক্লিপগুলো দিয়েছে, মানে লাগানোর জন্য যে ক্লিপগুলো, স্ট্যান্ডগুলো লাগানোর জন্য। তো ক্লিপগুলো খুব সুন্দর, ফিটিং খুব তাড়াতাড়ি যেমন করে ফেলতেও পারবে, কোনো অসুবিধে হবে না, তেমন যদি কোনো সময় খুলতেও হয় তখনও কিন্তু খুব ইজিলি খোলা যাবে। তো আমি প্রথমটা বুঝতে পারছিলাম না যে কিভাবে এটা আটকাবো। তো ফোনে প্রথমে ইউটিউবে ভিডিওগুলো দেখলাম এটা ফিটিং করার। তো ফিটিং মানে দেখে সেরকমভাবে না আমি ফিটিং শুরু করে দিয়েছিলাম। তো পুরোটা করে ফেলার পর আমি আর মানে ওতে যেই ভিডিওটা আমি দেখছিলাম সেই ভিডিওটাতে পুরো 3 সাইডেরটা ফিটিং করে লাস্টে একটা একটা করে মানে পেছনেরগুলো লাগিয়ে দিয়েছিল। তো আমি ওই রকমভাবে করলাম, তো আমি পারছিলাম না, কিছুতেই হচ্ছিল না, যার কারণে আমি সবটা আবার খুলে ফেলেছিলাম। খুলে ফেলে আবার হচ্ছে একদম একটা বক্স পুরো রেডি করে করে তার উপরে দিয়ে 4টে বক্স আমি একবারে ফিটিং করেছি। আর জানো তো আজকে এটা যখন আমি ফিটিং করতে বসেছিলাম, আমার বাবুর যে মানে সাইকেলটা হচ্ছে একটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল, সেই সাইকেলটা ফিটিং করার সময়ের কথাটা আজ মনে পড়ে গেল। কারণ প্রথম যখন ওই রকম দেখেছি যে সবই খোলা খোলা, আমি তো টেনশানে পাগল যে কি করে আমি এটা ফিটিং করব, কেন এরকম নিল পেখমের পাপা। তো মনে মনে একটু রাগই হচ্ছিল। তো আমি বুঝতেও পারিনি যে একদম ওরকম করেই পাঠিয়ে দেবে। আর বিশেষ করে খারাপ লেগেছিল কখন জানো, যখন এখানে সামনাসামনি সাইকেল দোকানগুলোতে নিয়ে গেছিলাম ফিটিং করার জন্য, কিন্তু যেহেতু অনলাইন থেকে নেওয়া, তো সেই জন্য কেউই ফিটিং করে দিচ্ছিল না। এটার জন্যে মানে এত অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছিলাম। যখনই গিয়ে বলছি, জিজ্ঞাসা তো করেইছে যে এই সাইকেলটা কোথা থেকে নেওয়া হয়েছে। যখনই বলছি অনলাইন থেকে নিয়েছি, তখনই ব্যাস আমরা এসব করি না, এসব করতে পারবো না, এই রকম সব কথাবার্তা। তো পেখমের পাপা ওই সময় আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল ইউটিউবেই ওই রকম সাইকেলগুলো ফিটিং করার মানে দেখার জন্য। তো সেই দেখে দেখে আমি বাবুর সাইকেলটা ফিটিং করেছিলাম। আর আজকেও সেম একটা জিনিস নিয়েছি যেটা আমি ফিটিং করতে পারছিলাম না প্রথমটা। এই যে আমি এখন সাজাচ্ছি, তোমরা দেখতে পারছো, এই সাজানোটাই আমি পুরোপুরি আবার খুলে ফেলেছিলাম। খুলে ফেলার পর পুরো বক্স একটা একটা করে রেডি করে তার উপরে আমি একটা করে বক্স কমপ্লিট করে করেই ফিটিং করছিলাম। কারণ এই যে যেইভাবে আমি এখন করছি তোমরা দেখতে পারছো, এইভাবে করার পর ওই যে পেছনের দিকটাতে ফাঁকা আছে না, ওই দিকটাতে আমি আর কিছুতেই মানে ওই দিকের যে বক্সটা সেটা আমি লাগাতে পারছিলাম না, যার কারণে আমাকে পুরোটা আবার খুলতে হয়েছে, খুলে আবার নতুন করে ফিটিং করতে হয়েছিল।
আর তারই মাঝে আমার পুচকু প্রমাণ চলে এসেছিল, ও ছিল ওই ঘরে। কিন্তু যখন দেখছে দিদি আর মা এখনও আসছে না, ও তখন বুঝতে পেরেছে যে কিছু তো একটা ব্যাপার আছে। ও এখন এটা খুব ভালোই বুঝে। যদি দেখে যে ওর দিদি আর মা ঘরেতে একসঙ্গে নেই, ব্যাস ওকেও সেখানে তাহলে থাকা চলবে না, ওকেও খুঁজতে যেতে হবে। কারণ দিদি আর মা মিসিং থাকা মানেই তো কিছু একটা মানে হতে থাকে, তো ওকেও সেই জিনিসটা দেখতে হবে। তো এই যে তোমরা দেখতেই পেলে আমি পুরোটাই একদম রেডি করেই ফেলেছিলাম, শুধুমাত্র এক সাইডেরটা কিছুতেই হচ্ছিল না বলে আমাকে পুরোটাই খুলতে হয়েছিল। তো যেই কারণে আমার এতটাই বিরক্ত লেগে গেছিলো যে আমি আর দ্বিতীয়বার যখন ভালোভাবে ফিটিং করি সেই সময় আর ভিডিও করিনি। তো মানে ভালোই লাগছিল না আর, কারণ একবারে সব কিছু করেই ফেলেছিলাম। দেখো শুধু এইটা হয়ে গেলে একদম পুরো ঠিকঠাক সেট হয়ে যেত আর সামনেরগুলো লাগিয়ে নিলে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। যার কারণে আমি সবটাই খুলে ফেলেছিলাম, খুলে একদম একটা একটা বক্স রেডি করে একদম 4টে থাক রেডি করেছিলাম। এটা পুরোপুরি নিয়েছি আমার পেখম রানীর জন্য, কারণ পেখমের খাতা বই টইগুলো না সব সময় ওর টেবিলেই রাখা থাকে। আর ও যখন পড়তে বসে তখন সমস্ত বই চারিদিকে ছড়িয়ে ওর টেবিলে লেখে। তো আমি ওই জন্য ওই জিনিসটা নিয়েছি, যাতে ওর পড়াশোনার সমস্ত জিনিসগুলো ভালোভাবে রয়ে যেতে পারে ওর ভেতরে। তো চারিদিকে ছড়া ছিটাচ্ছে, একটার মধ্যে বেশ সুন্দর করে থাকবে, তো সেই জন্যেই এটা নেওয়া। কিন্তু জিনিসটা নিয়ে পুরোপুরি খুশি হতে পারলাম না, কারণ সামনের দিকের যে ঢাকনাটা ওটা মানে এমন মানে দুদিকটাতে প্রচণ্ড ফাঁকা আছে। তো আরামসে ওটার ভিতরে কিন্তু পোকা আরে ঢুকে যেতে পারে। তো পুরোপুরি একদম নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড হতে পারলাম না। আর খুব যে খারাপ সেটাও বলতে পারবো না, মোটামুটি ভালো। তো কাজ চালিয়ে নিতে পারবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, কে কে নিয়েছো এরকম মিশো থেকে এরকম হচ্ছে বক্সগুলো। বেশ ভালো, কিন্তু একদিক থেকে এখন এরকম বক্সগুলো মানে অনেক ধরনের উঠেছে। আমি সাদা বাদে অন্য কালার চাইছিলাম, কিন্তু সেগুলো অ্যাভেলেবেল ঠিক নয়, কেউ নেয়নি। তো এটাই দেখছিলাম যে অনেকে নিয়েছে, তো সেই জন্য আমিও এটাই অর্ডার করেছিলাম। তো যাই হোক মোটামুটি ভালোই এসেছে। আর বিশেষ করে আমার যার জন্যে নেওয়া পেখমের জন্যে, পেখম আমার এটা পেয়ে খুব খুশি। সে তো মানে তার আগে খেলনা টেলনা যত বেবি টেবি ছিল সবাইকে এসে ঢুকিয়ে দিয়েছে বই ঢোকানোর আগে। বই ঢোকানোর আগে ড্রয়িং খাতাটা আগে রেখে দিয়েছিল, যেটা ও সবচেয়ে বেশি পছন্দ করে। তো তারপর সমস্ত কিছু আস্তে আস্তে ঢুকিয়ে রেখেছে। এই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।